মাত্র ৩ দিনেই ক্যান্সার থেকে মুক্তি। অত্যাধুনিক সাইবার নাইফ রোবোটিক রেডিও সার্জারির মাধ্যমে ৩ দিনে সাধারণ ক্যান্সারের চিকিৎসা সম্ভব, যেখানে অন্য পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা নিতে ৩০ দিন পর্যন্ত সময় লাগত। তবে ক্যান্সার প্রাথমিক অবস্থাতে শনাক্ত করা গেলেই এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া লিভার, ফুসফুস, ব্রেন, ব্রেস্ট, স্পাইন সহ শরীরের যেকোনো স্থানে ক্যান্সার কিংবা নন ক্যান্সার টিউমারের চিকিৎসা এই পদ্ধতিতে সম্ভব। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলা হয়, উন্নত বিশ্বে প্রায় ১০ বছর আগেই এই পদ্ধতি ব্যবহার করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তথ্য প্রযুক্তি ও বিশেষজ্ঞ স্বল্পতার কারণে এটি ব্যবহার শুরু করে অনেক দেরিতে। ২০০৯ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে এই রোবোটিক রেডিও সার্জারি পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা প্রথম শুরু করে, আর এখন পর্যন্ত তা অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে অ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার দেবনারায়ণ দত্ত বলেন, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা গেলে সহজে ক্যান্সারের চিকিৎসা সম্ভব। অল্প সময়ে সাইবার নাইফ রোবোটিক রেডিও সার্জারির মাধ্যমে বিনা অপারেশনে এর চিকিৎসা হচ্ছে। এর মাধ্যমে কোনো ব্যক্তির সুস্থ টিস্যুর কোনো রকম ক্ষতি না করেই শুধু ক্যান্সার কোষে রেডিয়েশন দেওয়ার মাধ্যমে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়, আর যে কোনো ক্যান্সারে এটি প্রযোজ্য। ডাক্তার দেবনারায়ণ দত্ত আরও বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি করতে হবে, যাতে কোনো লক্ষণ দেখলে তারা দ্রুত চিকিৎসা নিতে আসে। সচেতনতা না থাকায় এই অঞ্চলের প্রায় ৯৯% ক্যান্সার রোগী রোবোটিক রেডিও সার্জারি পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তারা অনেক দেরি করে আসছেন। সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাব্যবস্থাপক মার্তু প্রসাদ জানান, গত ২ বছরে সেখান থেকে বিশ্বের ৬ শতাধিক ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলাদেশের প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ জীবনযাপন করছেন। ব্যয় প্রসঙ্গে মার্তু প্রসাদ বলেন, রোবোটিক রেডিও সার্জারি পদ্ধতিতে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে যেখানে ক্যান্সারের চিকিৎসায় খরচ হবে প্রায় ৫০ লাখ, সেখানে ভারতে লাগবে মাত্র ৩ থেকে ৫ লাখ টাকা। আর ইউরোপ ও আমেরিকাতে গিয়ে এই চিকিৎসা নিতে খরচ হবে ১ থেকে ১.৫ কোটি টাকা। তিনি বলেন, এখানে রোগী চিকিৎসা নিতে সময় যেমন কম লাগবে, তেমনি তাদের খরচও বাঁচবে।